খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়া নয়, আখিরাতেই হলো আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। ঠিক কি না? এই দুনিয়ার জীবন কি আসল জীবন? আসল জীবন হলো পরকাল। আসল এই দুনিয়া নয়, আখিরাত হলো আপনার জন্য অধিক উত্তম। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা কি খুবই নগণ্য না? এর সামনে আয়াত আসতেছে। আমার ভাইয়েরা, কবরের জীবন হলো খুবই, আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা খুবই নগণ্য, একবারে খুবই নগণ্য। কবরের জীবনটা হলো স্থায়ী, যে জীবনের শুরু আছে, যার কোনো শেষ নাই। যে জীবনের শুরু আছে, কোনো শেষ নাই, একদিন মরতেই হবে। আমরা যারা এখানে আসি, ইচ্ছা করলেই মৃত্যু থেকে বাঁচতে পারি না। মৃত্যু একদিন না একদিন আসবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনার, কেন বান্ধো দালান ঘরে মনা আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনা আমার, কেন বান্ধো দালান ঘরে মনা আমার, কেন বান্ধো দালান ঘর। কত আশা করে আব্বা দোতলা বিল্ডিং করে গেছে, সৌদি আরব থেকে টাকা পাঠাইছে, দোতলা বিল্ডিং হয়েছে, ঢাকার থেকে রওনা দিয়েছে, আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিল্ডিং এ শোয়ার পর্যন্ত, দুইটা চোখে বিল্ডিংটা দেখার পর্যন্ত সুযোগ হয় নাই। এমন লোক আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, কত আশা ভরসা আমাদের অনেকেই কয় কি জানেন তো, হুজুর একটু দোয়া করেন। কি জন্য? হোলাগার একটু গড়টানি বালা করে করিডোরে দিয়ে যদি হোলাগারে বিয়ে করে দিয়ে যাইতাম, হারি হুজুর আর কোনো দুঃখ নাই, আর কোনো মূল্য, কোনো আর দুঃখ নাই। প্রিয় ভাইয়েরা, এই ক্ষেত্রে হায়াত চাওয়া জায়েজ নাই। হায়াত চাওয়া জায়েজ আছে, আল্লাহ আরো কিছুদিন তুই আমার বাপায় রাখো, যাতে করে আরো বেশি করে তোমার ইবাদত করে কবর যাইতে পারে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পারেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া আসল দুনিয়া নয়। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক নবীজিকে সূরা দোয়ার মধ্যে বলেন, নবী গো, এই দুনিয়া আপনার জন্য স্থায়ী নয়, আসল হইল আখিরাত, আসল হইল কবর। এই দুনিয়াটা কেমন দেখেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, বাল তুফিনুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলে, তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো, আর মনে রেখো দুনিয়া আসল নয়, মুমিনের আসল ঠিকানা হলো আখিরাত। আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুমিনের জন্য চূড়ান্ত আবাসস্থল হলো আখিরাত। চূড়ান্ত আবাসস্থল কোনটা? আখিরাত। এই দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত। আসল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ পাক বলেন, বলো, এই দুনিয়ার সমস্ত সুখ সম্পদ খুবই নগণ্য, আলিম। আল্লাহ পাক বলেন,
কুল মাতাউদ দুনিয়া কলিল। ও নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দেন দুনিয়ার সুখ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার আরাম আয়েশ খুবই নগণ্য। এই যে যমুনার মালিক, যমুনা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের এমডি বাবুল সাহেব মারা গেলেন করোনাকালীন সময়। সেই সময় মারা যাওয়ার সময় তিনি ডাক্তার সাহেবকে বলেন, ডাক্তার সাহেব, যত কোটি টাকার প্রয়োজন আমি আপনাকে দেব, আমি বাঁচতে চাই। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন হায়াত শেষ, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় যখন আসে মালাকুল মউত বলেন, আমি বাবুল যমুনা গ্রুপের বাবুল চিনি না, আমি দুনিয়ার কোন নেতা চিনি না, দুনিয়ার কোন এমপি মন্ত্রী চিনি না, হায়াত যখন শেষ তখন চলে যেতেই হবে। সুতরাং এই দুনিয়ার জীবনটা খুবই নগণ্য, এই দুনিয়ার সুখ নগণ্য, এই দুনিয়ার সম্পদ নগণ্য। আর আখিরাতটা হলো লিমানের টাকা মুত্তাকি ব্যক্তির জন্য, আখিরাত হলো প্রকৃত আবাসস্থল, হলো মুত্তাকি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা। দুনিয়াটা হইল নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জীবনটা হলো নিছক খেল তামাশা, আর প্রকৃত অবস্থা হইল পরকাল। দুনিয়াদারের অবস্থা হইল ওই রকম, কেমন জানেন? একজন মানুষ পানির মধ্যে গিয়ে, একটা পুকুরের মধ্যে গিয়ে যদি পানিকে খামচি মেরে ধরে, বলেন দেখি পানি কি তার হাতের মধ্যে থাকবে? থাকবে? সবাই জোরে বলেন না, থাকবে? পানিকে যদি দুই হাত দিয়ে যদি পুকুরের মধ্যে গিয়ে এমনি খামচি মেরে ধরেন, তাহলে পানি যেমনি ভাবে আপনার হাতের আঙ্গুল দিয়ে বের হয়ে খেয়ালত করবে, দুনিয়াটা তেমনি ভাবে এইরকম। আপনি দুনিয়াকে ধরার জন্য যতই চেষ্টা করেন, দুনিয়া একদিন আপনাকে লাথি মেরে চলে যাবে, ঠিক কিনা? আপনার সাথে একদিন খেয়ালত করবে। আপনি যতই দুনিয়াকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করেন না কেন, দুনিয়া একদিন আপনার সাথে খেয়ালত করে দুনিয়া চলে যাবে। আপনি আপনার জায়গায় চলে যাবেন, দুনিয়ার জায়গার মধ্যে পড়ে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং দুনিয়াটা হলো আমাদের জন্য নিছক খেল তামাশা, আর কিছুই নয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে তার অবস্থা হলো এইরকম। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুমের সামনে বিদ্যাঙ্গলে প্রদর্শন করেছে, নবীর তরিকার সামনে, নবীর আদর্শের সামনে বিদ্যাঙ্গলে প্রদর্শন করে নফসের গোলামি করেছে। কিসের গোলামি? নফসের গোলামি করেছে। নফস যা পায় সেটার প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, অবাধ্য হয়েছে, দুনিয়ার জীবনটাকে নফসের মতো, নফস যেমনে বলেছে তেমনে চলেছে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহ পাক বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, যেমনে মন চায় তেমনে চলছে। কোরআন হাদিসের দাওয়াত দাঁড়ায় নাই, কোরআন হাদিসের দাওয়াত তো দাঁড়ায় নাই। কোরআন হাদিসের কথা অন্যরা শুনবে, সেটা পর্যন্ত বরদাস্ত করে নাই। এরকম লোক মনে হয় বাংলাদেশে নাই।
থাকলো কম আছে আছে ধরে কোন আছে নিজে তো কোরআনের পথে চলে না অন্যকে কোরআনের পথে চলতে বাধা দেয় তাকে বলা হয় তাগুত তাকে কি বলা হয় বলেন কি বলা হয় তাগুত আমি প্রথম দিনে বলেছি তাগুতের সংজ্ঞা বলেছি তাগুতকে যে নিজে আল্লাহর পথে চলে না আবার অন্যকে চলতে বাধা সৃষ্টি করে সে হলো কি তাগুত আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেন ফাআম্মান তাগা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে অবাধ্য হয়েছে আল্লাহর আইন মানে নাই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা চায় নাই দুনিয়ার মধ্যে যারা জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে জেল দিয়েছে জুলুম দিয়েছে এমনকি ফাঁসির কাষ্ঠি পর্যন্ত ঝুলিয়েছে আল্লাহ পাক বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া সে শুধুমাত্র দুনিয়ার ক্ষমতা চাই দুনিয়ার ক্ষমতা চাই বুঝছে না 41 সন পর্যন্ত ক্ষমতা লেগে রেখেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিকল্পনা চূড়ান্ত পরিকল্পনা না আল্লাহর পরিকল্পনা চূড়ান্ত পরিকল্পনা তুমি 41 সনের চিন্তা করেছো আমার আল্লাহ তোমাকে দুপুরে ভাত খাওয়ার জন্য রান্না করেছে সে খাওয়া অত্যন্ত খাইতে দেয় না এর আগে আল্লাহ বিদায় করে দিয়েছে ঠিক কি না এর মধ্যে যারা জ্ঞানবান فاعتبروا يا أولي الألباب فاعتبروا يا أولي الأبصار জ্ঞানবান যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে তাদের জন্য আবসার যারা আলবাব যারা তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো আমার আল্লাহ তাআলা কি করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন তার কত ক্ষমতা যারা কোনোদিন আসিফ তারপরে নাহিদরা কল্পনা করে নাই তারা আসছে কি নিয়ে কোটা আন্দোলন নিয়ে তারা চাইছিল অধিকার হয়ে গেলে সরকার কথা কর না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম বলেন না হয়ে গেলাম আল্লাহ তাআলা কখন কাকে কি বলে বলা যায় না আল্লাহর অবাধ্য হওয়া যাবে এবার অবাধ্যটা কি সীমালঙ্ঘনটা কি একটা উদাহরণ দিলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন অবাধ্যতা হলো একজন ছাগলের মালিক ছাগলকে লালন পালন করে খড় খাবার ঘাস খাবার পানি খাবার বাতের মার খাবার ঘরের মধ্যে শীতকালের মধ্যে তার গায়ের মধ্যে সালার বস্তা জড়িয়ে দেয় মুছে টুসে এত আদর যত্ন করে ছাগলের মালিক চলে গেল ছাগলের মালিক মাঠের মধ্যে নিয়ে গেল ছাগলকে নিয়ে বললেন রে ছাগল ও ছাগল তোমাকে আমি অনুরোধ করে বললাম এটা আমার জমিন এটা আমার ভাইয়ের জমিন স্বাস্থ্য ভাইয়ের জমিন ছাগল দিয়ে এই জমিনের মধ্যে যা মন চায় আমার জমিনের মধ্যে খাইবি মুখ লাগাইয়া যা মন চায় তা খাবি পাশের জমিনটা হলো আমার ভাইয়ের জমিন সাবধান এখানে মুখ লাগাইস না এখানে মুখ লাগাইলে তার জমিনে খাইলে তার সাথে আমার ঝগড়া হবে ফাসাদ হবে ঝগড়া হবে অনেক কিছু হবে সাবধান ছাগল তোর আমি মুছে মুছে কয়ে গেলাম আমার ভাইয়ের জমিনের মধ্যে তুই মুখ লাগাইস না ছাগলকে আমি হুঁসি হুঁসি বুঝাই বুঝাই নসিহত করি আপনি ছাড়ি দিচ্ছেন ছাগল ছাড়ি দেওয়ার পর কান দুইটা লড়াইয়া একটা অহ আই বুঝি না ঠিক নেই ছাগল ছাড়ি দেওয়ার পর ছাগল কি কর ওহ আর বুঝি না বাইরের কোনটা আন্নের খেত কোনটা এটাই বুঝি না আমার সামনে যা পাই আমি তাই খাই ঠিক কিনা এটাকে বলা হয় তগা আবার আরেকটা উদাহরণ ছাগলকে আপনি সারাদিন মাঠের মধ্যে ছেড়ে দিলেন মাঠের মধ্যে ছেড়ে দেওয়ার পর এবার ছাগল সামনের মধ্যে যা পাইছে তা খেয়ে পেট ভর্তি করে ফেলেছে মালিক সন্ধ্যার সময় মাঠের মধ্যে এসে ছাগলকে ডাক দিয়ে বলেন এরে ছাগল বাড়ির দিকে চল তুই যদি রাত্রিবেলায় মাঠের মধ্যে থাকিস তাহলে কুকুরেরা এসে তোকে খাবে তোকে শিয়াল এসে খাবে তোকে ডাকাতে নিয়ে যাবে তোরে চোরে নিয়ে যাবে তোরে বাঘে খাবে তোরে বাংলোকে খাবে এরে ছাগল বাড়ির দিকে চল আপনি এত নসিহত করে গলার রশি ধরে ছাগলটাকে আপনি টান দিলেন টান দেওয়ার পর ছাগল মনে হয় যেন আপনার ওয়াজ শুনে একবার সুন্দর করে বাড়ির দিকে রওনা দিবে তাই না দিবে কি করবে গলার রশি ধরে টান দিচ্ছেন সামনে দুটা পা সামনের দিকে দিয়ে কি করবো ওহো যাইতেন না কি কর ওহো যাইতেন না আর বলা হয় তবা এটাকে কি বলা হয় অবাধ্য সীমালঙ্ঘনকারী তার মালিক
তাকে লালন পালন করে, তার মালিক তাকে খাবার দেয়, ফ্যান দেয়, ঘাস দেয়, খুঁটা দেয়, থাকতে দেয়, সবকিছু দেওয়ার পর মালিকের অবাধ্য করা তাকে কি বলা হয়? তগা। এবার বলেন তো, আমার দুইটা চোখ কে দিয়েছে? এত আসছে জোরে বলেন না, আরো জোরে বলেন না, কে দিয়েছে? আমার দুইটা হাত কে দিয়েছে? এত আসছে জোরে বলেন, কে দিয়েছে? আমার দিকে কে দিয়েছে? আমাকে শ্বাস প্রশ্বাসের সুযোগ কে দিয়েছেন? আমার দুইটা পা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইগুলা দেন নাই, আপনার আমার যত রিজিকের বন্দোবস্ত আছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বহন করি নাই। আমি আল্লাহ পাক সবাইকে খাওয়াই, এক এক পানির এক এক খাবার, সবাই খাবার দেয়। একটা তিমি মাছ কত টন খাদ্য দৈনিক লাগে। বনের মধ্যে যে বাঘগুলা রয়েছে, বাঘগুলা যদি গোস্ত কিনে খাওয়া লাগতো তাহলে কত টাকা দামের গোস্ত কিনে খাওয়া লাগলো চিন্তা করে দেখেন। ওই বাঘকে পর্যন্ত আল্লাহ পাক খাবার দেন। ওই আল্লাহ পাক বনের মধ্যে কত প্রকারের জীব আছে, তাম পৃথিবীর মধ্যে কত প্রকারের পিঁপড়া আছে। হযরত মূসা আলাইহিস সালাম একবার এক রাস্তা দিয়ে রওনা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা করার পর প্রভুকে ডাক দিয়ে বলেন, প্রভু আমার, তুমি তো তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকে খাবার দাও, তবে কেমনে দাও আমি আল্লাহ পাক, আমি মূসা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, মূসা তুই কি বিশ্বাস করছ না? মূসা বলেন, রাব্বুল আলামিন আমি বিশ্বাস করি, তবে নিজ চোখে একটু দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ পাক বলেন, মূসা রে তোর হাতের মধ্যে এটা কি? হযরত মূসা বলেন, এটা লাঠি। আল্লাহ পাক বলেন, মূসা রে তোমার সামনে যে একটা বড় পাথর দেখা যায়, এই লাঠি দিয়ে পাথরের মধ্যে তুমি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর পাথরটা দুই ভাগ হয়ে গেল। পাথর দুই ভাগ হয়ে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন পাথরের ভিতরের মধ্যে একটা ছোট্ট পোকা দেখা যায়। ওই পোকাটা তরুতাজা একটা ঘাস মুখে করে নিয়ে পাথরটা হেঁটে হেঁটে বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, কি রে, এত শক্ত পাথর, এই পাথরের মধ্যে পোকা আসলো কোত্থেকে? পোকা আসলো ভালো কথা, ঘাস পাইলে কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? পোকা আসলো ভালো কথা, তরুতাজা ঘাস পাইলে কোত্থেকে? মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন যে পোকাটার জবানটা এইভাবে এইভাবে নড়তেছে। মূসা আলাইহিস সালাম তার কানটা পোকার মুখের মধ্যে লাগাই দিলেন। মূসা আলাইহিস সালাম শুনতেছেন পোকা জবান দিয়ে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকানি ওয়া লা ইয়ানসানি। পোকা বলতেছে, সুবহানা মান ইয়ারানি, ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি যে রব আমার মতো একটা ছোট্ট পোকাকে দেখতে পায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি আপনাকে আমাকে দেখে? জোরে বলুন না, দেখে। একটা ছোট্ট পোকার পর্যন্ত আল্লাহ পাক দেখে। পোকা বলতেন, সুবহানা মান ইয়ারানি, আমি ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি যে রব আমি ছোট্ট পোকাকে দেখতে পাই। ওয়া ইয়ারিফু মাকানি, শুধু তাই নয়, আমি পোকার স্থানটা পর্যন্ত জানি, আমি কোথায় অবস্থান করি। শুধু তাই নয়, আমাকে যখন রিজিকের প্রয়োজন হয় সাথে সাথে আমার রিজিক পৌঁছায় দেয়। ওয়ালা ইয়ানসানি, আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য আমি পোকাকে ভুলে যাই না। সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য যে রব ভুলে যায় না, তিনি কে? একটা হাত তুলে ডাকবেন না আল্লাহ। সবাই জবান করে ডাকবেন না আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের জিম্মাদার আল্লাহ পাক। শুধু আপনাকে সৃষ্টি করেন নাই, আপনার সমস্ত দাবি পূরণ করেছেন। এই যে দেখেন আমার ভাইয়েরা, কিছুদিন আগে বন্যা হলো, এখানে কি পানি উঠছে? এখানে উঠছে? ওরে বাবা রে বাবা, তার মানে কত পানি উঠছে। এই পানিগুলা কোথায় বলেন? এই পানিগুলা কোথায়? এই পানিগুলা যদি আজকের দিন পর্যন্ত থাকতো, অথবা আকাশ থেকে যদি বৃষ্টির পানি বন্ধ হয়ে যেত,
আপনার হেডম এখানে শেষ হয়ে যেত। শুধু আল্লাহ পাক যদি একটা নিয়ামত বৃষ্টির পানি যদি বন্ধ করে দেয় আকাশ থেকে, তাহলে আপনার উৎপাদন, খাবার দাবার, গাছগাছালি, পাখপাখালি সব মরে নিঃশেষ হয়ে যেত। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন ও বান্দা, এই যে কিছুদিন আগে বন্যা হলো, এই বন্যার পানিগুলা কোথায় তোমরা কি জানো? এই বন্যার পানিগুলো খাল বিল নদী নালা হয়ে নদীর মধ্যে চলে গেল, নদীর থেকে সাগরের মধ্যে চলে গেল। সাগরের পানি লোনা, লোনার পানিগুলো জলীয় বাষ্প আকারে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে তুলে নিয়ে গেলেন জলীয় বাষ্প আকারে। এত পানি, টন টন, হাজার হাজার, কোটি কোটি টন পানি, সেই পানি সাগরের মধ্যে যাওয়ার পর সাগর থেকে জলীয় বাষ্প আকারে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে তুলে নিয়ে গেলেন এই পানিটাকে। এবার লোনা পানি আকাশের মধ্যে উঠে গেল। আল্লাহ পাক বলেন, এই লোনা পানিকে ইচ্ছে করলে লোনা পানিটাকে লোনা করে আবার জমিনের মধ্যে ফালাইতে পারতাম, এটা আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানিটাকে আকাশের মধ্যে উঠাইয়া আমার কুদরতে মেশিন দ্বারা সেই পানিটাকে আমি মিষ্টি বানাইয়া দেই। সুবহানাল্লাহ। এটাকে মিষ্টি বানাইয়া এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে চৈত্র বৈশাখ মাস, এই মুহূর্তে বৃষ্টির পানি প্রয়োজন কোথায়? আপনার এই নোয়াখালীর মধ্যে আল্লাহ পাক বাতাসকে অর্ডার করে নিলে বাতাস এই মুহূর্তে মেঘমালা রয়েছে কক্সবাজারের মধ্যে, তাকে আস্তে আস্তে মৃদু আঘাতে আঘাতে তাড়াতাড়ি নোয়াখালী নিয়ে যাও। সেখানে পানির অনেক বেশি প্রয়োজন। আল্লাহর নির্দেশ পেয়ে বাতাস ওই মেঘমালাকে টেনে নোয়াখালীর জমিনে নিয়ে আসলো। নোয়াখালীর জমিনে আনার পর ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আকাশ থেকে বৃষ্টির পানি জমিনের মধ্যে পড়ে জমিনটা তেমন উর্বর হয়ে গেল। কেমনি ভাবে কেমন যায় না, একজন মানুষ বিয়ে করার পর, নববধূ বিয়ের পর যখন গর্ভ ধারণ করার জন্য যেমনি ভাবে প্রস্তুতি নিয়ে নেয় নতুন সন্তান ধারণ করার জন্য, নববধূ যেমন গর্ভ ধারণ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষিত হওয়ার পর জমিন তেমনি ভাবে ফসল ধারণ করার জন্য উপযোগী হয়ে যায়। এটা কে করে দেয়? বলেন না, কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। অতঃপর যে ব্যক্তি বিদ্রোহ করল, আমি এত নিয়ামত দেওয়ার পর, এত নিয়ামত দেওয়ার পর কত নিয়ামত দিয়েছি বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত নিয়ামত দিয়েছি, গনে গনে শেষ করতে পারবা না। আমার নিয়ামতকে, আমার দেওয়ার কমনের মধ্যে বসে চলাফেরা করে, আমার দ্বারা আকাশের নিচে বসবাস করে আমার সাথে বিদ্রোহ, আমার সাথে সীমালঙ্ঘন করতেছ, মনে করতেছ এই দুনিয়ায় তোমার জন্য আছে। না না না, আরেকটা জীবন তোমার সামনে আছে, বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আফাহাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করছে তাদেরকে এমনি এমনি বানাইছি, আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই অবশ্যই একদিন আমার কাছে ফিরে আসতে হবে। সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে পাই পাই করে আমি দুনিয়ার সমস্ত হিসাব নিয়ে ছাড়বো। সব হিসাব আল্লাহ পাক নিয়ে ছাড়বেন। হুজুর যে একটু আগে বলছিল, হুজুর যে
যে যারা দোতলার মধ্যে যারা রয়েছেন হাদিস দিয়ে বুঝেছেন, তারা যদি নিচতলার যারা চিন্তা করে আমরা দোতলায় গিয়ে কেন পানি আনবো, আমরা নিচতলার পাইপটা সিদ্ধ করে দিলেই তো পানি পাবো, নিচতলার পাইপ সিদ্ধ করলে জানবিভাবে পানি উঠে নিচতলার দোতলার সবাইকে নষ্ট হবে, কেউ যদি প্রতিবাদ না করে সবাইকে জানবিভাবে সাগর করে নষ্ট হবে। তেমনিভাবে দুনিয়ার মধ্যে যখন অন্যায় অপরাধ বেড়ে যায় আর সেক্ষেত্রে যদি কেউ প্রতিবাদ না করে আল্লাহর গজব যখন আসে তখন ইমানদার বেঈমান সকলের উপরে আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ তাআলা তখন কাউকে ছেড়ে দেয় না। এই জমিনের মধ্যে হক কথা, সত্য কথা, অন্যায়ের প্রতিবাদ করা এটা সকলের জন্য আল্লাহ তাআলার একটা রহমত। কারণ যত বেশি প্রতিবাদ হবে, অন্যায়ের প্রতিবাদ হবে, ততই আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে গজব তত তাড়াতাড়ি নাযিল করবেন না। আরেকটা উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মুসা আলাইহিস সালামের সময়ের এক ঘটনা। এক ব্যক্তি খুব বড় আমলদার ছিলেন, বড় আমলদার ছিলেন, নেককার ছিলেন, এত বেশি নেক আমলদার, সব সময় আল্লাহ 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 আল্লাহ, পাগড়ি মাথায় দিয়ে তাসবিহ ডালা হাতে নিয়ে সব সময় কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ সব সময় আমলের মধ্যে থাকতেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতেন, ও আমার ফেরেশতারা এই গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে আসো। ফেরেশতারা এসে দেখলেন যে আল্লাহ তাআলা কেমনে কইছে এই গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে। এই গ্রামে তো আল্লাহর একজন ওলি আছেন, একজন বড় বুজুর্গ ব্যক্তি আছেন, উনি আল্লাহ পাক কেমনে এই কথা বললেন। এবার ফেরেশতারা ফিরে গিয়ে বলেন, রব্বুল আলামিন আপনি কিভাবে অর্ডার করলেন এই গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে? এই গ্রামের মধ্যে এমন একজন বুজুর্গ ব্যক্তি আছে যিনি সব সময় আপনার পবিত্র নামের জিকির করে, আপনার তাসবিহ পড়ে, আপনার নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ কেমনে আপনি অর্ডার করলেন? এবার আল্লাহ তাআলা কি বলে শুনুন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আগে আমার এই বান্দাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করো, তারপরে এই গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। এখন আপনি কইবেন হুজুর ইমানদার ব্যক্তিকে আল্লাহ কেমনে কইছে জ্বালাইতে? ওই না আল্লাহর জিকির করে, ওই না তাসবিহ তাহলিল করে, তাকে আল্লাহ জ্বালাইতে কেমনে কইলো? বিষয়টা হলো আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এই বান্দা শুধু নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার রাষ্ট্রকে বাঁচাও। কার হুকুম? কার হুকুম? আল্লাহ বলেন তোমরা বাঁচো। সেই লোকটা নিজে বাঁচতো, তার পরিবারকে বাঁচানোর ফিকির নাই, তার সমাজকে বাঁচানোর ফিকির নাই, তার রাষ্ট্রকে বাঁচানোর ফিকির নাই। এই জন্য আল্লাহ পাক বলেন তাকে আগে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করো। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এই দেশ জাতি এই রাষ্ট্রকে যদি বাঁচাইতে হয়, আগে আগে এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য, পরিবর্তন করার জন্য যদি রাষ্ট্র পরিবর্তন হয়, এই পরিবর্তন তৈরি আছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, রাষ্ট্রকে বাঁচাইতে হবে। আল্লাহর নবী বলেন জালেমকে সহযোগিতা করো, মাজলুমকে করো। জালেমকে কেমনে সহযোগিতা করতে কইছে বলেন? জালেম যাতে জুলুম করতে না পারে এই জায়গায় তাকে বাঁচাইয়া দাও, তাকে সরাইয়া দাও, তাকে বাধা প্রদান করে তাকে এদের থেকে তাকে বাঁচাও। আর মাজলুমকে সহযোগিতা করো, মাজলুমের প্রতি যাতে জুলুম না হয় সেক্ষেত্রে তুমি তাকে সহযোগিতা করো। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আমার বলি আল্লাহ পাক বলেন যে ব্যক্তি যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে, যে ব্যক্তি অবাধ্য হবে, আল্লাহ পাক বলেন এবং দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার অবস্থান হবে কোথায়? জাহান্নামে। বলেন না কোথায়? অবাধ্য লোকের, সীমালঙ্ঘনকারীর অবস্থান হবে কোথায়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সবাই জোরে বলেন না কার? আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় করেন নাকি? বলেন না কথা কার?